হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে সম্পাদ্য 3। এই সম্পাদ্যটা ক্লাস 9, 10 এবং যারা এবার এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো এই সম্পাদ্যটা একটু আগানো একটু ডিফিকাল্ট। একটু ভালো মতো বুঝতে পারলে তোমাদের বাসায় আর মুখস্থ করতে হবে না। তো সবাই খাতা কলম এবং কম্পাস নিয়ে বসে যাও এবং আমি যেভাবে আঁকাই সেভাবে আঁকানো একটু প্র্যাকটিস করো। আর মনে রাখবা, আমি এই জ্যামিতিটা আঁকাবো হচ্ছে একটু বইয়ের নিয়মের বাইরে। তবে চেষ্টা করবা সবাই একটু বোঝার জন্য। মনোযোগ দিয়ে পুরোটা ভিডিওটা দেখলে এই সম্পাদনে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো সম্পাদ্য 3 কি আছে আরেকটু বলে নেই। এটা হলো তোমাদের নতুন বইয়ের 7.1-এর সম্পাদ্য 3। প্রত্যেকবার এসএসসি পরীক্ষায় 1 বছর পর পর এসএসসি পরীক্ষায় এই জ্যামিতিটা এসে থাকে। ওকে, তো কোন ত্রিভুজের পরিসীমা ও দুটি কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। কি দেওয়া আছে? কোন ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে এবং দুটি কোণ দেওয়া থাকবে, তাহলে তোমাকে এই জ্যামিতিটা আঁকতে হবে। তো এখন একটু মনে রাখবা যে পরিসীমা মানে কি। পরিসীমা হচ্ছে একটা ত্রিভুজ আঁকলাম এ বি সি। তো এই বাহু এই বাহু এই বাহু, এই দুইটা বাহুর তিনটা বাহুর যোগফলই হচ্ছে পরিসীমা। আবার যদি চতুর্ভুজের পরিসীমা হয়, তো চতুর্ভুজের 4 বাহুর যোগফল হচ্ছে চতুর্ভুজের পরিসীমা। তো এইরকম ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। তো অবভিয়াসলি ত্রিভুজের পরিসীমাটা একটু বড়ই দেওয়া থাকবে। তো আমরা আঁকায় নিই। তোমাদের বইতে দেখবা যে 12 সেন্টিমিটার 13 সেন্টিমিটার এরকম দেওয়া আছে পরিসীমা পি। আর দুটি কোণ, একটা কোণ হতে পারে 60 ডিগ্রি, একটা কোণ হতে পারে 45 ডিগ্রি। ওকে, এটা এক্স, এটা ওয়াই। তো তোমাদের পরীক্ষায় দেখবা যে মান দেওয়া আছে, পরিসীমার মান দেওয়া আছে। মনে করো 13 সেন্টিমিটার, একটা কোণ আছে 60 ডিগ্রি, একটা কোণ আছে 45 ডিগ্রি। তো দেখো কিভাবে আগে। তো মনে করি থেকে লিখতে হবে, সবাই জানো যে মনে করে লিখতে হয়। কোন ত্রিভুজের পরিসীমা ও দুটি কোণ দেওয়া আছে, তাই মনে করি এখানে লিখবা যে মনে করি কোন ত্রিভুজের পরিসীমা পি এবং দুটি কোণ এক্স এবং ওয়াই দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। ওরা বলছে ত্রিভুজটি আঁকতে হবে। ওকে, তাহলে মনে করি কি, মনে করি ত্রিভুজের পরিসীমা পি ও দুটি কোণ এক্স এবং ওয়াই দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আমি লিখলাম না, জাস্ট তোমরা এভাবে লিখে দিবে, ঠিক আছে? এরপরে যেভাবে আমরা জ্যামিতিটা বর্ণনা করব, দেখো প্রথমে লিখবো যে কোনো রশ্মি। মনে করো বি দিলাম না, যে কোনো রশ্মি দিলাম হচ্ছে ডি আর হচ্ছে ই। এটা হচ্ছে অঙ্কনের বিবরণ। অঙ্কন, তাহলে অঙ্কনটা প্রথম লাইনে কি লিখবা? যে কোনো রশ্মি বিই থেকে এই পরিসীমা পি এর সমান করে বি এফ অংশ কেটে নিই। মনে করো পরিসীমা পি কম্পাস দিয়ে নিয়ে আমরা এটা এফ অংশ কেটে নিলাম। ভালো লক্ষ্য করো যে যে কোনো রশ্মি ডিই থেকে, যে কোনো রশ্মি ডিই থেকে পি এর সমান করে ডিএফ অংশ কেটে নিই। এখানে আমরা যেভাবে বর্ণনা করলাম বা যেভাবে আঁকবো ঠিক সেভাবে তোমাকে অঙ্কনের বিবরণটা লিখতে হবে। ওকে, তাহলে প্রথম লাইন কি লিখবো? অঙ্কনের বিবরণ। যে কোনো রশ্মি ডিই থেকে পি এর সমান করে ডিএফ অংশ কেটে নেই। ওকে, তারপরে ডি বিন্দুতে হাফ কোণ এক্স এর সমান। এখন একটা যে কাজটা করবা সেটা হলো এই কোণটাকে এইভাবে মাপ নিবা, এখানে নিবা এইভাবে, এখানে নিবা এইভাবে, এখান থেকে নিবা এইভাবে। 4টা মাপ আমরা সেম নিলাম। এখন আমরা কোণ এক্স কে অর্ধেক করব। অর্ধেক করার নিয়ম হচ্ছে এই পাশ থেকে অর্ধেক নিবা, এই পাশ থেকে অর্ধেক নিবা, সেম সেম নিয়ে মাঝখান দিয়ে টান দেবো, অর্ধেক হয়ে গেল। তাহলে এটাকে বলে হাফ কোণ এক্স। হাফ কোণ এক্স লেখে এইভাবে, ঠিক আছে? তো আমরা যখন এই মাপটা নিছি, তারপর এখানে হাফ কোণ এক্স এই অর্ধেক টুক নিয়ে যদি আমরা এইভাবে আঁকে দিই, তখন এটা হলো হাফ কোণ এক্স। আর যদি এইটুক নেই তাহলে তখন হবে হাফ কোণ ওয়াই। ঠিক আছে? তোমরা কম্পাসে সুন্দর করে মাপটা দিয়ে একটা দিবা এইদিকে, একটা এইদিকে। তাহলে এটা ডি আমরা দেই হলো জি, আর এফ এখানে দেব এইচ। তাহলে লেখার সময় কিভাবে লিখতে হবে? তাহলে প্রথম লাইনটা কি ছিল? যে কোনো রশ্মি ডিই থেকে, এই ডি থেকে পি এর সমান করে ডিএফ অংশ কেটে নেই। তারপরে ডি বিন্দুতে হাফ কোণ এক্স এর সমান করে এফ ডি জি কোণ এক্স। এভাবে লিখতে হবে যে হাফ
কোণ এক্স সমান কোণ এফ ডি জি আঁকি। আশা করি বুঝতে পারছো। তার মানে ডি বিন্দুতে হাফ কোণ এক্স সমান করে এফ ডি জি এবং এফ বিন্দুতে হাফ কোণ ওয়াই এর সমান করে ডি এফ এইচ আঁকি। তা ডিজি এবং এফ এইচ পরস্পর এ বিন্দুতে ছেদ করে। আরেকটু আছে, সেটা হলো আবারও এই যেখানে যে মাপটা নিয়েছিলাম সেই মাপটা এখানে আবারও নিয়ে নিব। নেওয়ার পরে যেহেতু এটা হাফ কোণ এক্স, এই পাশে হাফ কোণ এক্স নিয়েছিলাম, ঠিক এখানেও আমরা হাফ কোণ এক্স নিব। আবার এখান থেকে এইটুকু মাপ নেব। আবার এখান থেকে ঠিক হাফ কোণ, এটা হাফ কোণ ওয়াই নিয়েছিলাম, এখান থেকে হাফ কোণ ওয়াই নিবা। এটা দিবা এই দিক, এটা দিবা এই দিক। এইটা হলো বি, এটা হলো সি। অর্থাৎ বলতে হবে যে এ বিন্দুতে হাফ কোণ এক্স এর সমান করে ডি এ বি কোণ আঁকি এবং হাফ কোণ ওয়াই এর সমান করে এফ এ সি কোণ আঁকি। তাহলে এ বি এবং এ সি রেখা ডি এফ কে বি ও সি বিন্দু ছেদ করে। তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। তো এই অঙ্কনের বিবরণটা দিলেই তোমাদের সম্পাদক শেষ। আমি আরেকবার একটু বর্ণনা করে দিই, তোমরা সুন্দর করে লিখে নিবা। যে কোনো সি ডিই থেকে পি এর সমান করে ডিএফ অংশ কেটে নিই। এফ বিন্দুতে হাফ কোণ এক্স এর সমান করে এফ ডি জি কোণ আঁকি এবং এফ বিন্দুতে হাফ কোণ ওয়াই সমান করে ডি এফ এইচ কোণ আঁকি। ডিজি এবং এফ এইচ পরস্পর এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বিন্দুতে হাফ কোণ এক্স সমান করে ডি এ বি এবং হাফ কোণ ওয়াই সমান করে এফ এ সি কোণ আঁকি। তাহলে এ বি এবং এ সি রেখা ডি এফ কে বি ও সি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি উদ্দেশ্য ত্রিভুজ। এই জ্যামিতিটা একটু কঠিন হলেও তোমরা যদি একটু বারবার প্র্যাকটিস করো তাহলে তোমাদের কাছে ইজি হয়ে যাবে। তো এরপরে আরো একটি ক্লাসে দেখা হবে আরো কোনো জ্যামিতি নিয়ে, সম্পাদ্য নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকো।